আপনি মাছ ব্যবসা করেন, মাছ ব্যবসাই করুন। ওই মাছ ব্যবসা সকালে করেন তো নাকি, করে বিকালে ফিরেছেন, আমাদের ছেলেদেরকে বলুন একটু ফর্মটা ফিল আপ করে দিত। ওই ফর্ম ফিল আপের জন্য একদিন মাছ ব্যবসা করতে যাবেন না, এটা না হয়। আপনি চাষবাস করেন, সকালে যান বিকালে ফিরে আসেন, সকালে যান বিকেলে ফিরে আসুন, এখনও সকালে যাবেন বিকেলে ফিরে আসবেন। ফর্ম ফিল আপের জন্য একদিন সকালে যাওয়া বন্ধ করবেন না, বিকেলে ফিরে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হলেন, চুলটুল আঁচড়ে, মাঞ্জা দিয়ে চুলটুল আঁচড়ে আসবেন। কাকে রে আমার ফর্মটা ফিল আপ করে দাও তো, আপনার ফিল আপ করে দিতে হবে। কারণ কি বলুন তো, আপনি ভোটার, আপনি ভোটার, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই কনফিডেন্স আপনাদের মধ্যে রাখতে হবে। মোদিজি আজকে প্রধানমন্ত্রী হয়েছে আপনার জন্য, মমতা দিদি আজকে মুখ্যমন্ত্রী তো কার জন্য? আপনার জন্য। আপনার পাওয়ার মোদি আর মমতার থেকে কোনো অংশে কম নয়, কিন্তু আমরা ঠিক জায়গায় ঠিক সময়ে দিতে পারি না বলে আমাদেরকে এই ঘরে রেখে দিয়েছে। আপনারা অবাক হবেন শুনলে একটা কথা, শুনলাম মোদি আর মুখ্যমন্ত্রী আর চিফ মিনিস্টার অ্যান্ড প্রাইম মিনিস্টার এদের কাউকে নাকি ফর্ম ফিল আপ করতে লাগবে না। ভাবতে পেরেছেন? আমি আমার ভাবতে পেরেছেন? আমার ভোট, আপনার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হলো, আপনার ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো, কিন্তু আপনার কাগজ ওরা চাইছে, ওদের কাগজ ওদের দিতে হবে না। এটা ভুল সিস্টেম তো। তাহলে সিস্টেম আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি একটা কথা বলে শেষ করব, সে কথাটা হচ্ছে এটাই, আমাকে 42 দিন জেলে রেখেছিল জানেন? কেন রেখেছিল? মিথ্যা অন্যায়ভাবে আমার নামে তহমত লাগিয়ে আমার নামে নাম রেখেছিল। ওখানে প্রমাণিত সিসিটিভি ফুটেজ আছে, হাতিশালায় 6 লেনে, বরঞ্চ আমি আমাদের ছেলেদের গালে 2-4 জনের চড় পর্যন্ত মেরেছিলাম, হই হই করছিল বলে যে আটকানোর জন্য, তাই না? ইভেন ওরা যারা বোম টোম ছুড়ছিল তাদের 2 জনকে ধরে ফেলেছিল, আমি 2 জনকে পার করে দিয়েছিলাম। তাদের সাথে আবার, তাদের একজনের সাথে আবার বারাইপুর জেলে আমার দেখা হয়ে গেছিল। সে আমার হাত ধরে বলছে, ভাইজান আপনি আমাকে পার করে দিয়েছিলেন। আমি যে হত ছাড়া, কেন সব কাজ করতে গিয়েছিলিস? আর বলছে ভাইজান না পার করলে আমার মেরেই ফেলতো। ওই পার করতে গিয়ে আমি চোট হয়ে গেছিলাম। যাক, আমার সামনে একজনকে মারবে, সে আমার অতি শত্রু হলো, সেটা আমি মানতে পারবো। অত অমানুষের জান আমার নয় ভাই, আমি আটকে দিয়েছিলাম। যাক, আমার মামলা হয়েছিল, 42 দিন জেলে রেখেছিল। প্রথম আমাকে 24 দিন পুলিশ কাস্টাডিতে রেখেছিল, তারপরে 20 দিন আমি জেল কাস্টাডিতে ছিলাম। ওই পুলিশ কাস্টাডি থেকে যখন জেল কাস্টাডিতে দিচ্ছিল না, আমার উকিলরা ব্যাংসাল কোর্টে কি বলেছিল, এমএলএদের ট্রিটমেন্টটা হবে। ট্রিটমেন্ট মানে ওকে, ওর সাথে ব্যবহার কবে কি ডিভিশন 1, মানে ভিআইপি ভাবে জেলে রাখবে। এরা জেলেও ভিআইপি আছে, আপনারা সব বুঝতে পারছেন কি বলছি? তো আমাকে বলেছিল আমার উকিলরা যে ভিআইপি আপনি ওটাকে জজকে লিখে দিতে হয়, অর্ডার কপি হবে যখন, তখন জজ লিখে দেবে যে এসকে ট্রিট করতে হবে অ্যাজ ট্রিট অ্যাজ ডিভিশন 1 বা ভিআইপি হিসাবে। তো যখন আমার উকিলরা বলে ফেলেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম যে না, আমার একটা কথা আছে। সবাই চুপ করে গেল, এজলাসে যারা ছিল আমার ওই ভিতরে তারা বলতে পারবে। তো কি কথা? আমি বললাম না, আমি ভিআইপি ট্রিটমেন্ট নেব না। তখন জজ স্যার ওটা লেখেনি। এবার আমার তখন তো আমি কিছু বলিনি। পরবর্তীতে আমাকে মিডিয়া ডেকে জিজ্ঞাসা করেছিল, আপনি কেন ভিআইপি ট্রিটমেন্ট নিলেন না? আমি পরবর্তীতে যে কথা বলেছি আপনাদের বলছি, আমি ভিআইপি ট্রিটমেন্ট এই জন্যই নিইনি, আমার একটা বিবেকে ধাক্কা লেগেছে যে আমাকে যারা ভিআইপি বানালো, আপনারা ভোটাররা, তারা যতদিন না ভিআইপি জেলে ট্রিটমেন্ট পাচ্ছে, তার মধ্যে আমাকে যতবার জেলে যেতে হয়, আমি নন ভিআইপি ট্রিটমেন্ট নেব। আমাকে যারা ভিআইপি বানিয়েছে, তারা যখন ভিভিআইপি হবে, তখন আমি ভিআইপি নেব, তাদেরকে ভিভিআইপি। মানে আপনার এত পাওয়ার, আপনি আমাকে নেতা তৈরি করে দিয়েছেন, এত পাওয়ার, তাহলে আপনি যে ট্রিটমেন্টটা পাবেন তার থেকে কম আমার পাওয়া দরকার, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমার একটুখানি সবসময় একটু বদমাইশি বুদ্ধি থাকে, বুদ্ধি ধরার চেষ্টা করি, কিছু করার নেই, সময়ের সাথে তাল মিলাতে হয়। কি খাবার দেয় আমাকে? তো ভিআইপি জায়গায় ভালো ভালো খাবার আসবে আমার। তাহলে আমার ভাঙড়ের ভোটারদেরকে অনেক জেলে রেখেছে, রাজ্যের অনেক ভোটারদেরকে জেলে আছে, রাজ্যে প্রায় 23,000 ভোটার জেলে আছে। তারা তাহলে কি খায় আমাকে জানতে হবে। ওই জন্য আমি তৎক্ষণিক বলেছি আমি নেবো না। তো আমি বিধানসভায় বলেছিলাম, খাবার টাবার তো আমি খেয়েছি, কী দিচ্ছে তো আমি বুঝতে পেরেছি। আমি বিধানসভায় এটা নিয়ে বলেছিলাম, যে মাছ কাটে
আমি যা পাতলা তার থেকে পাতলা মাছ দেয়। আমি এইরকম ভাবে বলেছিলাম, সবাই হাসছে, সত্যি কথা বলেছি। তারপরে বলেছি, স্পিকার স্যার, যিনি মাছ কাটেন জানি না তার কতবার হাত কেটে গিয়েছে মাছটা কাটতে গিয়ে। এইরকম পাতলা মাছ, আমি তো পাতলা ছেলে, আমার থেকেও পাতলা মাছ। আর চিকেন, ও আপনি ভাগ্য যদি খুব ভালো হয় একটু হাড্ডি পাবে। বুঝতে পারছো মা? তোমার আমার বাড়ির লোকেরাই তো আছে, হয়তো কেউ অন্যায় করেছে, কেউ বিনা অন্যায় জেল খাটছে, কিন্তু তারাও তো মানুষ। অন্যায় করেছে মানে তাকে খেতে না খেতে দিয়ে মেরে দেবো এটা তো নয়। যে অন্যায় করেছে সাজা পাবে। সাজা কি? তার জেল খাটবে। সাজা কি? ফাঁসি, তাকে চড়িয়ে দাও। যেমন বললাম কি, যে অন্যায় করেছে ওদেরকে খেতে দেওয়া যাবে না, ওকে তাড়াতাড়ি ফাঁসিতে চড়িয়ে দাও। তো ওইটা বলা বিধানসভায় যখন না, আমি যদি ভিআইপি ট্রিটমেন্টটা নিতাম জানতে পারতাম না। না নেওয়ার জন্য জানতে পেরেছি, বিধানসভায় বলেছি। বিধানসভায় বলার পরে খাবারের একটু পরিবর্তন হয়েছে। এটাও তো আপনাদের বিধায়কের জন্য সারা রাত ভাঙড়, এটাও তো আপনার মাথা তুলে বলতে পারবে, ভাঙড়ের বিধায়ক চিৎকার করেছিল বলে, আপনাদের ভোটে বিধায়ক হয়েছে বলে সারা রাজ্যে যত জেল আছে খাবারের মান পরিবর্তন করেছে এই ভাঙড়েরই ভোটাররা। এটাও তো আমাদের অ্যাচিভমেন্ট, এটা তো ভাঙড়ের অ্যাচিভমেন্ট। কে ভোট দিয়েছে না দিয়েছে আমার দেখার দরকার নেই, এটা কোনো ব্যাপার নয়। আমি বিধায়ক, এখন আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের বিধায়ক। যে কেউ আমাকে যদি বলে ভাইজান আমি তৃণমূল করি, আমাকে এইটা বুঝিয়ে দিতে হবে, আমাকে এখানে দাঁড়িয়ে থেকে তাকে বুঝিয়ে দিতেই হবে। কারণ কি? আমি তো বিধায়ক। আমি তো আজকে এখানে এসে বলিনি, এখানে কোথাও লেখা আছে আইএসএফের প্রোগ্রাম। দেখুন, এখানে যাতে সব মানুষ আসতে পারে। কি ভাঙড় বিধানসভার বিধায়ক আমার নাম লিখে উদ্যোগে এসআইয়ের সহায়তা শিবির। কেন? এখানে ফর্ম ফিল আপ করতে যদি তৃণমূলের একটা লোক আসে, বিজেপির একটা যদি লোক আসে, বা আমাকে চরম খারাপ ভাষায় কথা বলেছে যদি আসে, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ফর্মটা ফিল আপ করে দেওয়া। কারণ এটা বিধায়কের উদ্যোগে হচ্ছে, এটা আইএসএফের উদ্যোগে হয়নি। যদিও বলছি আইএসএফের উদ্যোগে হলেও আইএসএফের নেতৃত্বদেরকে বলা আছে, এখন কোনো দল মত ধর্ম বর্ণ জাত ঘোড়ার ডিম কিচ্ছু দেখবার দরকার নেই কে কি দল করে। এখন মানুষ বিপদে আছে, মানুষের পাশে যাও, মানুষকে বিপদ থেকে উদ্ধার করো, আতঙ্কে আছে আতঙ্ক মুক্ত করো, ভোটার লিস্টে নাম তুলে দাও, ইচ্ছা হলে ভোট দেবে, না হলে দেবে না, অন্তত দুয়ার আশীর্বাদটা পাবে। ওইটা নিয়ে আমাদের বড় জিনিস হয়ে যাবে। বুঝেছো মা? বাবারা বুঝতে পেরেছো কি বলছি? তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো। আমি আপনাদের বলছি, যারা ফর্ম ফিল আপ করতে এসেছেন, আমি ফর্মগুলোকে ফিল আপ করছি না, আমি একটা দুটো ফিল আপ বললে করব। আর একটা কথা, ফিল আপ যারা করছে আমি তাদেরকে একটু চেক করে নিই। যদি আমি তাদেরকে একবার চেক করে নিই, তারাই তো ফিল আপ করবে, তাহলে কি হবে? কারো ফিল আপের অসুবিধা হবে না। না না না, দাঁড়াও দাঁড়াও।